পরীক্ষা চলাকালীন তোমরা এমন কিছু কিছু মিস্টেক করে থাকো যার দরুন কিন্তু তোমার তার পরের দিনের পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। নাম্বার ওয়ান, পরীক্ষা দিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ি এসে তুমি মোবাইলটা ধরে নাও, দিয়ে বন্ধুদের সঙ্গে চ্যাট করো, ভাই তোর কেমন হয়েছে, ওর কেমন হয়েছে, ভাই এটা আমার লাগেনি, তোর কি লেগেছে নাকি। কিংবা তোমরা ইউটিউবে সরাসরি চলে যাও, দিয়ে দেখো ডিফারেন্ট ডিফারেন্ট চ্যানেলে এই ভিডিও সলিউশন করাচ্ছে, তোমরা সেখানে স্ট্যাক হয়ে যাও। এতে কি হয় বলো তো, যদি কোনো কারণে এরকম হয় যে তুমি কোনো উত্তর ভাবছো, মনে মনে জানো যে ওটা ঠিক হয়েছে, কিন্তু কোনো কারণে ওই উত্তরটা তোমার ভুল হয়ে গেছে হয়তো, তাহলে দেখবে তার পরের যে পরীক্ষার জন্য তুমি ভীষণ কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে, তুমি টেনশনে পড়ে যাবে। তাছাড়া তুমি যখন দেখবে তোমার বন্ধু তোমার থেকে একটু ভালো লিখেছে বা অনেক কোশ্চেন ঠিক করে দিচ্ছে, তুমি হয়তো ভুল করেছো, সেক্ষেত্রেও কিন্তু ভীষণ ডিমোটিভেশন আসবে, তার পরের পরীক্ষা তোমার কিন্তু খারাপ হয়ে যেতে পারে। নাম্বার টু, পরের দিন যখন পরীক্ষা থাকে তোমরা সন্ধ্যাবেলা বা বিকালবেলা তোমরা রিভিশন করতে বসো, তারপরে রিভিশন করতে 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 এত স্লো তোমরা রিভিশন করো এবং প্রত্যেকটা জিনিস এত খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করো, তার দরুন কিন্তু পুরো সিলেবাসটা একবারও চোখ বুলিয়ে নিতে পারো না। মানে তুমি একটা জায়গায় তুমি স্টাক হয়ে যাও, তাতে কি হবে, রাত বেড়েই চলেছে, তোমার কিন্তু আরও 2-3টে চ্যাপ্টার দেখা বাকি থেকে গেল, সেক্ষেত্রে তোমার কিন্তু আরও টেনশন বাড়বে। সুতরাং বেস্ট হচ্ছে প্রত্যেকটা জিনিস একবার করে জাস্ট চোখ বুলিয়ে নাও। তোমার কিন্তু রিভিশন করতে গেলে মনে হবে যে এটা ভুলে যাচ্ছে, ওটা ভুলে যাচ্ছে, একেবারেই ভুলছো না, সব কিছুই মনে আছে। সমস্ত জিনিসগুলো তুমি একবার চোখ বুলিয়ে নিয়ে গেলে দেখবে পরীক্ষা হলে ঠিক মনে পড়ে যাবে। সুতরাং রিভিশন করতে গিয়ে কোনো জায়গায় স্টাক করে যাবে না, এবং কোনো জিনিসটা যেন কে না দেখে চলে গেলাম এই জিনিসটা যেন না করো।